নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবে আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেন। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায়। কয়, তোরা আমার চিননি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশামাছি পড়া হারাম, মেঘের খন্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়, ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক, আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে দাঁড়ায়। ওরা যদি জানতো আমি মুহাম্মদ কে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করতো, পাথর মারতো না, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহরিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই, নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, উদয়ার মালিক, গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগার গুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতের ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবে, আর
নাফসি 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 বলে কাঁদবেন। মূসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো আমার উম্মত গুলো কই, ও আল্লাহ আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীরা আসে, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোঁকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, 1 টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে ও নবীর আশিকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই রে নবীর আশিক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না।